ফিলেট ওয়েল্ডিং এর মূল বিষয়বলি বা হচ্ছে ল্যাব জয়েন্ট। ফিলেট ওয়েল্ড হলো সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েল্ডিং টাইপ। বিশেষ করে ল্যাব জয়েন্ট বা টি জয়েন্ট ও কর্নার জয়েন্টে এই ফিলেট ওয়েল্ডিং ব্যবহার করা হয়। এখানে আমি যেটা হচ্ছে দুইটি ওয়ার্ক পিসের কে জয়েন করার জন্য আমরা যে জয়েন্টটা করি সেটা হচ্ছে ল্যাব জয়েন্ট, এখানে ওয়েল্ডিং, আর এটা হচ্ছে কর্নার জয়েন্ট। তো ল্যাব জয়েন্ট কি? দুইটি ধাতব প্লেট একটির উপর আরেকটির ওভারল্যাপ করে বসিয়ে যে জয়েন্ট করা হয় তাকে হচ্ছে ওভারল্যাপ জয়েন্ট বলে। আমরা কোথায় কোথায় ল্যাব জয়েন্ট ব্যবহার করি সেটা হচ্ছে শীট মেটালের কাজে, স্ট্রাকচারাল ফেব্রিকেশনে আমরা এই ল্যাব জয়েন্ট ব্যবহার করি। অটো বডি ওয়ার্ক মানে লাইট স্টিল ফ্রেমে আমরা ল্যাব জয়েন্ট ব্যবহার করি। তো ল্যাব জয়েন্টকে যদি দেখি তাহলে দুইটি মেটালকে জয়েন করার জন্য আমরা যে জয়েন্টটা করে সেই জয়েন্টটি হচ্ছে ল্যাব জয়েন্ট। ফিল্ড ওয়েল কি? যে ওয়েলটি দুইটি ধাতব পৃষ্ঠের মাঝে ত্রিভুজাকৃতি হয়ে বসে তাকে ফিল্ড ওয়েল বলে। ল্যাব জয়েন্টের উপরের প্লেট ও নিচের প্লেটের সংযোগস্থলে ফিলেট ওয়েল্ড করা হয়। এটা হচ্ছে ফিলেট ওয়েল্ড। দুইটি হচ্ছে প্লেট ওয়ার্ক পিস, সেটা হচ্ছে একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। অ্যাঙ্গেলটা হচ্ছে সেখানে যদি আমরা ওয়েল্ডিং করি সেটাকে হচ্ছে ফিলেট ওয়েল্ড বলছে। এখানে ফিলেট ওয়েল্ড করার জন্য আমাদের যে ইলেকট্রোড বা ইলেকট্রোড হোল্ডার আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে। আর ফিলেট ওয়েল্ডের অবস্থান সাধারণত এক পাশ বা দুই পাশের ফিলেট ওয়েল্ড করা হয়। ভারী লোডের জন্য ডাবল সাইড ফিলেট ওয়েল্ড ব্যবহার করা হয়। দুই সাইডেই এখানে হচ্ছে ওয়েল্ডিং করেছে। তো ওয়েল্ডিং পজিশন 1 ফ্ল্যাট ফিলেট পজিশন শেখার জন্য সবচেয়ে ভালো। কাজ শেখার সময় সবসময় ফ্ল্যাট পজিশনে শুরু করে। এটা যদি একটা ফ্ল্যাট পজিশন হয় সেখানে ওয়েল্ডিং করার সময় বা বিগিনার লেভেলে এটা হচ্ছে স্ট্রেট ভাবে জয়েন করে বা হচ্ছে ফ্ল্যাট পজিশনে এই অ্যাঙ্গেলে দুইটি ওয়ার্ক পিসের মধ্যে ইলেকট্রোড অ্যাঙ্গেল এবং স্ট্যাভিস অ্যাঙ্গেল। ইলেকট্রোড অ্যাঙ্গেল দুইটি প্লেটের মাঝখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। স্ট্যাভিস অ্যাঙ্গেল যেটা হচ্ছে ওয়েল্ডিং এর দিকে 10 থেকে 15 ডিগ্রি এগিয়ে রাখা হয়। এতে করে ভালো পেনিট্রেশন ও স্মুথ বিট পাওয়া যায়। যদি এইটা হচ্ছে একটা ফিলেট ওয়েল্ড, দুইটি ওয়ার্ক পিসের মাঝখানে একটা হরিজন্টাল একটা ভার্টিক্যালি যদি আমরা ওয়ার্ক পিসকে দেখি সেখানে যদি জয়েন করি ইলেকট্রোড অ্যাঙ্গেল থাকবে হচ্ছে 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সেটিং যেটা হচ্ছে SMA/W উদাহরণ ইলেকট্রোড এবং কারেন্ট বা অ্যাম্পিয়ার। 2.5 mm ইলেকট্রোডের ডায়ার উপরে আমরা 70 to 90 ডিগ্রি অ্যাম্পিয়ার কারেন্ট রাখবো এবং 3.15 mm এর ইলেকট্রোড ডায়ার উপরে 90 to 120 অ্যাম্পিয়ার। খুব বেশি কারেন্ট হলে আন্ডারকাট হতে পারে, আর কম কারেন্ট হলে ফিউশন হবে না ওয়েল্ডিং রড এবং ওয়ার্কপিসের মাঝখানে। এই যে ওয়েল্ডিং মেশিনে এটা দিয়ে আমাদের হচ্ছে অ্যাম্পিয়ারটাকে বাড়ায় বা কমানো হয়। এটা হচ্ছে ডিজিটাল একটা ডিসপ্লে যে কতটা পরিমাণে অ্যাম্পিয়ার সেট হলো সেটা দেখায়। এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। বিট রান করার টেকনিক: শুরুতে স্টেট বিট প্র্যাকটিস করতে হবে, পরে হালকা ইউভেনিং বা ভি ইউ শেপের ওয়েডিং করতে হবে। বিট সবসময় ইভেন এবং কনভেন্স হওয়া উচিত। ভালো ফিলেট ওয়েল্ডের বৈশিষ্ট্য যদি দেখি তাহলে দুইটি প্লেটের সমান ফিউশন হবে, কোনো আন্ডারকাট থাকবে না, স্লাগ সহজে ওঠে, বিট সমান ও পরিষ্কার হবে। দুইটি প্লেটের মধ্যে সমান ফিউশন হবে, মানে দুইটি প্লেট ঠিকভাবে গলে যাবে। আর যেরকম হচ্ছে ওয়েল্ডিং করার পরে একটা কার্বন জমে সেই কার্বনটা সহজে তোলা যাবে, বীজ সমান বা পরিষ্কার থাকবে। আর কারণ ত্রুটি বা যদি ডিফেক্ট গুলো দেখি, ত্রুটি এবং কারণ আন্ডারকাট যদি থাকে তাহলে বেশি কারেন্ট বা ভুল অ্যাঙ্গেলে আমরা ওয়েল্ডিং করলে আমাদের আন্ডারকাট হবে। ল্যাক অফ ফিউশন যদি হয় তাহলে কম কারেন্ট বা ধীরে ট্রাভেল করলে ল্যাক অফ ফিউশন হবে। ফ্লাক্স ইনফ্লুশন যদি হয় তাহলে হচ্ছে সঠিক ক্লিনিং না করার ফলে ফ্লাক্স ইনফ্লুশন হতে পারে। ওভারল্যাপ ভুল স্ট্যাবেল স্পিড থাকলে ওভারল্যাপ হতে পারে। ওয়েল্ডিং এর মূল বিষয়বলি বা ল্যাব জয়েন্ট নিয়ে আলোচনা হলো।